আফ্রিকার দেশ মাদাগাস্কারের ক্ষমতা নিয়েছে সেনাবাহিনী। গত কয়েকদিন ধরে দেশটির প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনার বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছিল। এর মধ্যে তিনি গতকাল দেশ ছেড়ে পালিয়ে যান। এরপর আজ মঙ্গলবার ক্ষমতা দখলের ঘোষণা দেয় সেনাবাহিনীর এলিট ফোর্স কাপসাট। 2 সপ্তাহ আগে মাদাগাস্কারের জেনজিরা বিদ্যুৎ বিভ্রাট ও পানি সমস্যার সমাধানের দাবিতে বিক্ষোভে নামে, যা পরবর্তীতে দুর্নীতিবিরোধী বিক্ষোভে পরিণত হয়। এছাড়া নিত্যপণ্যে দাম বৃদ্ধির বিরুদ্ধেও সোচ্চার হয় তারা। বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট আন্দ্রির পদত্যাগের দাবি করতে থাকেন। এর মধ্যে গত শনিবার সেনাবাহিনীর ক্ষমতাধর এলিট ইউনিটের সেনারা অপ্রত্যাশিতভাবে তাদের ব্যারাক থেকে বেরিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেন। 2 দিন পর সোমবার জানা যায় প্রেসিডেন্ট আন্দ্রি ফ্রান্সের একটি সামরিক বিমানে করে দেশ ছেড়েছেন। এরপর রাতে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশ ত্যাগের তথ্য নিশ্চিত করেন। তিনি জানান জীবন রক্ষার জন্য একটি নিরাপদ স্থানে আছেন। এরপর মাদাগাস্কারের সংসদ সদস্যরা প্রেসিডেন্ট আন্দ্রিকে অভিশংসনের প্রস্তুতি নেন। এ তথ্য জেনে তিনি সংসদ বিলুপ্ত করেন, কিন্তু সংসদ সদস্যরা তার এ সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে অভিশংসন প্রক্রিয়া এগিয়ে নেন এবং তাকে অভিশংসনের পক্ষে ভোট দেন। এর কিছু সময় পরই সেনাবাহিনী ক্ষমতা দখলের ঘোষণা দেয়। সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে সেনাবাহিনীর কাপসাট ইউনিটি আন্দ্রিকে 2009 সালে প্রথমবার অন্তর্বর্তী প্রেসিডেন্ট বানাতে সহায়তা করেছিল। ওই বছর তৎকালীন প্রেসিডেন্ট মার্ক রাভালোমানানাকে সরিয়ে আন্দ্রি ক্ষমতা নেন। এখন তার বিরুদ্ধেই আবার সেনাবাহিনীর একই ইউনিট অবস্থান নিয়ে ক্ষমতা দখল করেছে। কর্নেল মিখাইল রান্দ্রিয়ানিরিনা নামে সেনাবাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, সেনাবাহিনী, প্যারামিলিটারি এবং পুলিশ বাহিনীর কিছু সদস্য নিয়ে একটি কমিটি গঠন করা হবে যারা প্রেসিডেন্টের কাজ করবে। তিনি এএফপিকে বলেছেন, সম্ভবত পরিস্থিতি অনুযায়ী এই কমিটিতে বেসামরিক উপদেষ্টাদের যুক্ত করা হবে। এটি প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবে। একই সঙ্গে কিছুদিন পর আমরা একটি বেসামরিক সরকার গঠন করব। প্রতিবেদনে জিনুক রহমান, কণ্ঠে মৃদুল। আপনারা দেখছেন ওয়ার্ল্ড ভিউজ।